আহলান বিকুম, সালামুন আলাইকুম। চেতনা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে শউর সিন আইন রা শউর শব্দটা এসছে 13 বার। চেতনার আরেকটি শব্দ রয়েছে, সেটা হলো ওয়াইয়া, ওয়াও আইন ইয়া, এর অর্থ হলো চেতনা। এই শব্দটি এসছে 7 বার। তা আমরা দেখব মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সূরা হাক্কা আয়াত 10 থেকে। ফাআসাউ রাসূলা রাব্বিহিম, রবের রাসূল অর্থাৎ রবের বার্তা বাহককে প্রত্যাখ্যান করেছে। ফাআখাযাহুম আখাযাতান রাবিয়াতা, অতঃপর আমরা তাদেরকে ধরেছিলাম শক্তভাবে ধরা। সূরা হাক্কা আয়াত 11। ইন্না লাম্মা তাগা আল মা, যখন পানি তার সীমা অতিক্রম করেছিল, হামালনাকুম ফি আল জারিয়াতিন, আমরা তখন তাদেরকে বহন করেছিলাম নবী রাসূলদের মধ্যে, আল জারিয়া বার্তাবাহকের মধ্যে। লিনাজআলাহা লাকুম তাসকিরাতান, লিনাজআলাহা লাকুম, আর আমরা তাদের জন্য বানিয়েছিলাম তাসকিরা, মহাস্মরণিকা। যে আমার হাতে রয়েছে মহাস্মরণিকা। কেন? ওয়াতাইহা, যেন চেতনা পায় এখান থেকে। উজুনুন ওয়াইয়াতুন, কানে শুনে চেতনা পাওয়া, এটা চোখে দেখে চেতনা পাওয়া নয়। তাহলে উজুনুন কানে শুনে, ওয়াইয়াতুন চেতনা। তাহলে নাজআলাহা লাকুম, এটা তাদের জন্য বানিয়েছিলাম চেতনা, তাসকিরাতান ওয়া তাইহা ওয়া উজুনুন ওয়াইহা। 3টা কথা বলা হচ্ছে। একটা তাইহা চেতনা, উজুনুন কানে শুনে চেতনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের জন্য চেতনা। নেক্সট আয়াত সূরা মাআরিজ 70-17। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদেরকে জাহান্নাম ডাকে, জাহান্নাম আগের হাতে রয়েছে, তাদেরকে জাহান্নাম ডাকে, মান আদবারা যে পৃষ্ঠ প্রদর্শন করে, ওয়া তাওয়াল্লা ফিরে যায়, ওয়া জামাআ ফা আওআ, আর জমা করে ফিরে যায়, এবং জমা করে আওআ একটা চেতনা, চেতনা জমা করে। তাদের মধ্যে রয়েছে চেতনা। আমাদের দেশে বিভিন্ন রকমের চেতনা রয়েছে, তারা চেতনায় চলে, চেতনা দিয়ে নিজেকে পরিচালিত করে, তার সংগঠনকে পরিচালিত করে, চেতনা বাস্তবায়নে কাজ করে। তাহলে জমা করে চেতনা। কি কি চেতনা যাদের রয়েছে? ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন যে আমি মানুষকে সৃজিত করেছি হালুয়া, লোভী, গ্রিডি করে। আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ায় দেখতে পাই যে বিশাল এক দল রয়েছে যারা লোভী, গ্রিডি, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। একজন মানুষের জন্য একবেলা তো 1 প্লেট ভাত, ঘুমার জন্য একটা খাট, এটা যথেষ্ট। হাজার হাজার কোটি টাকাতে কি করবে সে? এটা হলো লোভী, গ্রিডি। তাই তারা চেতনায়, নতুন নতুন চেতনায় ভাসিত, চেতনা দিয়ে এই যে গ্রিডি হয়, হালুয়া হয়, হ্যাঁ, গ্রিডি হয়, লোভী হয়, কৃপণতায় ভরা হয়। নেক্সট আয়াত সূরা ইনশিকাক 84-21। ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন লা ইয়াসজুদুন, যখন তাদের সামনে আল কোরআন পাঠ করা হয়, লা ইয়াসজুদুন, তারা সিজদা করে না, সিজদা করে না। সিজদার অর্থটা কি?
আমরা তো শারীরিকভাবে মনে করি, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন বলছে বাল আল্লাযিনা কাফারু, তারা উল্টাটা করে, কি কুফরি করে, অস্বীকার করে। বাল আল্লাযিনা কাফারু, বরং তারা কুফরি করে, ইউকাজ্জিবুন, প্রত্যাখ্যান করে। এই যে তাহলে আমরা বুঝলাম সিজদা করা হলো, সেটা হলো গ্রহণ করা, স্বীকার করা, প্রত্যাখ্যান না করা, কুফরি না করে ঈমান আনা। ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন, যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয়, লা ইয়াসজুদুন, তারা ঈমান আনে, বিশ্বাস করে এবং প্রত্যাখ্যান করে না, গ্রহণ করে। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন জানেন বিমা ইউউন, কি তার চেতনায় রয়েছে। এই যে চেতনা, নিজেকে জাগিয়ে রাখার চেতনা, আল্লাহ জানেন কি তারা চেতনায় আনছে। ইউউন, চেতনা নিয়ে কাজ করছে, এটা আল্লাহ জানেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিন কঠিন শাস্তির। আল কোরআনের চেতনা যদি কেউ গ্রহণ না করে, তাহলে তার জন্য সুসংবাদ হলো কঠিন শাস্তি হবে, এটাই তার জন্য সুসংবাদ। অতএব আমাদের চেতনাকে পরিশুদ্ধ করতে হবে, চেতনাকে আল কোরআন মাফিক করতে হবে, কোরআন শুনে কোরআন বুঝে চেতনা তৈরি করতে হবে। নেক্সট আয়াত সূরা আনাম 121, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আর আপনারা গ্রহণ করবেন না, আপনারা গলাৎকরণ করবেন না, মিম্মা লাম ইউযকার ইসমু আল্লাহ, যেখানে আল্লাহর নাম স্মরণ হয় নাই, অর্থাৎ মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে বলা হয় নাই, এগুলো আপনারা গ্রহণ করবেন না। ইন্নাহু লা ফিসকুন, এগুলো হলো ফাসেকি। কোরআন আল্লাহর বাণী ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন, সেটা হবে ফাসেকি। ওয়া ইন্না শায়াতিনা লা ইয়াহুনা ইলা আউলিয়াইহিম, আর শয়তানরা অবশ্যই ওয়াহি করে তাদের আউলিয়াদেরকে, তাদের বন্ধুদেরকে। কেন? লিইউজাদিলুকুম, যাতে আপনাদের সাথে তর্ক বিতর্ক করতে পারে। আমরা যখন মহাবিশ্বকর আল কোরআন বলি, যাদের আউলিয়া শয়তান, তাদেরকে এমন এমন যুক্তি পেশ করে, বলছি কোরআন, ও এমন এমন ভাবে যুক্তি পেশ করবে, তার যে কোয়ালিটি, তার যে যোগ্যতা, তার থেকে অনেক উন্নত সে প্রশ্ন করে থাকে। কারণ শয়তান তার মধ্যে ওয়াহি করে, তর্ক করার জন্য সে এক্সপার্ট হয়ে ওঠে। ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, আর আপনি যদি এদের এতাত করেন, এদের যুক্তি মেনে এদের এতাত করেন, হ্যাঁ তোমার যুক্তি অকাট্য, বলা হচ্ছে কোরআন, কিন্তু এরা যুক্তি দিচ্ছে অন্যটা। আর যদি আপনি এই যুক্তিতে আসেন, যুক্তি মেনে নেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। ইন্নাকুম লা মুশরিকুন, আপনি মুশরিক হয়ে যাবেন। তো শয়তান যাদের ওয়ালি, শয়তান যাদের মধ্যে ওয়াহি করে, তারা তো মুশরিক, তারা আপনাদেরকেও মুশরিক বানিয়ে দেবে। নেক্সট আয়াত 122, আমান কানা মাইতান, যাদেরকে শয়তান ওয়াহি করে তারা থাকে মরা। তো যে মরা, আমান কানা মাইতান, আমাদের মধ্যে আপনাদের মধ্যে যে মরা, ফা আহইয়াইনাহু, তারা জীবিত হয়, আমি তাদেরকে জীবিত করি। ওয়া জাআলনা লাহু, তাদেরকে বানিয়ে দিই নূরান, সে আলোর পথে। ইয়ামশি বিহি ফিন নাস, সে চলাফেরা করে মানুষের মধ্যে, সে আলো নিয়ে চলাফেরা করে। কামান মিসলাহু ফি জুলুমাতিন, তার দৃষ্টান্ত কি এরকম, যে রয়েছে অন্ধকারে, লাইসা বি খারিজিন, এই অন্ধকার থেকে বের হতে পারছে না।
এরকম তার দৃষ্টান্ত নয়। আসলে সে আলো দিয়ে চলাফেরা করছে, সে অন্ধকারে নেই। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আর এভাবে আকর্ষিত করা হয়েছে কাফিরদের জন্য তারা যে সমস্ত আমল করছে। শয়তান তো ওয়াহি করে, তাই তারা কি করে? খালি আমল 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 আমল। নামাজের আমল রয়েছে তাদের শোভিত ফরম্যাট, এইভাবে সিয়ামে রয়েছে, এভাবে হাজে রয়েছে, এভাবে জাকাতে রয়েছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ 5 বার, জাকাত বছরে 1 বার, এরকম এগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা, কাফেরদেরকে জাইয়েন করা হচ্ছে, আকর্ষিত করা হচ্ছে। ভাই কি কি আমল করতে হবে? আল কোরআন পড়তে হবে, আল কোরআন বুঝতে হবে, সেইভাবে চেতনা তৈরি করতে হবে, এটা তারা বুঝতে পারে না। কাযালিকা জাআলনা লিকুল্লি ক্বরিয়াতিন, আর এভাবেই প্রতিটা শহরে, প্রতিটা গ্রামে গঞ্জে, মহল্লায়, নগরে তৈরি করা হয়েছে আকাবেরা মুজরিমিহা, বড় বড় অপরাধী, মহামান্বিত অপরাধীরা। প্রতিটা মহল্লায়, প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে, প্রতিটা নগরে আপনি পাবেন আকাবির। আপনি অফিসে বলেন, আদালতে বলেন, কোর্টে বলেন, কাছারিতে বলেন, ব্যাংকে বলেন, আপনি যেখানে যাবেন আকাবির রয়েছে, বড় বড় আসনে আসীন হয়ে রয়েছে। মুজরিমিহা, তাদের অপরাধ দিয়ে তারা আকাবির হয়েছে। লিয়ামকুরু ফিহা, এখানে বসে বসে তারা চক্রান্ত করে, বড় বড় মহাম্মানিত চক্রান্ত করে, আকাবিরা চক্রান্ত করে। ওমা ইয়ামকুরুনা ইল্লা বি আনফুসিহিম, তাদের চক্রান্ত তাদেরই বিরুদ্ধে। ওমা ইয়াশউরুন, তারা এটা বুঝতে পারে না, এই চেতনা হয় না, চেতনা। ওমা ইয়াশউরুন, চেতনা হয় না, চেতনা আল কোরআনের চেতনা হতে হবে, না হলে তারা কি করবে? ওমা ইয়ামকুরুন, তারা ষড়যন্ত্র করবে, তারা চক্রান্ত করবে। ইল্লা বি আনফুসিহিম, সে তাদের জন্য তাদের চক্রান্ত। সম্প্রতি সময়ে আমরা দেখেছি যারা এই সমস্ত আকেবির, যারা দেশের সর্বোচ্চ পর্যায়ে আসীন ছিল, বিভিন্ন সেক্টরে সেক্টরে ভাগ করা ছিল, তারা অনেক চক্রান্ত করেছে। কিন্তু এই সমস্ত চক্রান্ত তাদের যে গর্ত করেছিল, তারাই সেই গর্তে পড়েছে। তো চক্রান্তগুলো কি হয়? তাদের ঘাড়েই আপতিত হয়। ওমা ইয়াশউরুন, তাদের চেতনা তৈরি হয় না। ওয়াইজা জাআতহুম আয়াতুন, যখন আল্লাহর আয়াত, আল কোরআন থেকে আয়াত আসে, ক্বালু লান নু'মিনু হাত্তা নুতা মিসলা, কই আমরা এই যে কোরআনে যে আয়াত দেয় তা তারা বিশ্বাস করতে চায় না। বল না, কখনো ঈমান আনবে না যে পর্যন্ত তারা অনুরূপ একটা লাগবে। এই যে অনুরূপ, তারা বলে যে কোরআনের মতো একটা অনুরূপ একটা কিতাব রয়েছে তাদের কাছে, তারা এরা বলে। মা উতিয়া রসুল্লাহ, যে পর্যন্ত রাসুলও না আসবে। আয়াত আমরা নিয়ে এসে প্লেস করি, আমরা তো রাসুল নই, আয়াত বলি, কিন্তু তারা আয়াত মানতে চায়, বলে রাসুল লাগবে তাদের, রাসুল ছাড়া তারা আয়াত মানবে না, অথবা অনুরূপ একটা আয়াত লাগবে। আল্লাহ আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, আর আল্লাহ জানেন কোথায় তার রেসালাত প্রেরণ করবেন। এটা তো আল্লাহর হাতে রয়েছে, কিভাবে কোথায় কাকে রেসালাত দিবেন এটা আল্লাহর হাতে। সাইয়া সেবু, অসিরেই তাক করবে, আল্লাহ জিনা আজরামু সাগারু ইনদাল্লাহ, তাদের যে অপরাধের কারণে তাদের অপরাধ, সাগারু, তাদের প্রতি অচিরেই নাজিল হবে। ও আযাবুন শাদীদুন, কঠিন শাস্তি, বিমা কানু ইয়ামকুরুন, তারা যে চক্রান্ত করছে, এই চক্রান্তর কারণে তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। নেক্সট আয়াত সূরা নাহল 20, ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আহ্বান করে, আল্লাহকে তারা আহ্বান করে। লা ইয়াখলুকুনা শাইয়া, তারা যাদেরকে আহ্বান করে
তারা তো কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়াহুম ইখলাকুন, বরং তারাই সৃজিত, তারা নিজেরাই তৈরি হয়েছে। আমরা নিজেরা আল্লাহ তৈরি করেছেন, আমরা কিছু বানাতে পারি না। অতএব আমাদের দিকে কোনো আহ্বান নাই। যারা কিছু করতে পারে তাদের কাছে আহ্বান, আহ্বান হবে আল্লাহর কাছে। তো আল্লাহ ছাড়া কোনো আহ্বান নেই। আমওয়াতুন গায়রু আহিয়া, এরা হলো মরা, এদের জীবন নেই। ওয়ামা ইয়াশউরুন, না তাদের আছে কোনো বোধ, না চেতনা রয়েছে। এই যে আল কোরআনে এটা লা ইয়াশউরুন এটা আসছে 15 বার, মা ইয়াশউরুন এটা আসছে 3 বার, এবং মা তাশআরুন এটা আসছে 6 বার। এভাবে সুর, বোধ, চেতনা 40 বার এসেছে, 40 বার। আর আরেকটা রয়েছে ওয়াইয়া, এটাও চেতনা, এটা আসছে 7 বার। তো আমরা ওয়াইয়া আলোচনা করেছি, এখানে আসছে মায়া শুরুন, তাদের চেতনা নেই। নেক্সট আয়াত সূরা নামল 27:48, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতুন রাহতিন ইয়াফসিদুনা ফিল আরদে ওয়ালা ইউসলিহুন। আর শহরে শহরে 9 জন রাহতা গ্রুপ রয়েছে। এখানে তিসআতুন 9 জন, মানে 9 একটা সর্বোচ্চ সংখ্যা। অতএব শহরে অনেক রাহতান আছে। এই যে রাহতেন, এরা একটা গ্রুপ অফ কোম্পানিজ, এরা কর্পোরেট কালচার এইসব রয়েছে। তো শহরে শহরে এইসব গ্রুপ অফ কোম্পানিজ, গ্রুপ অফ মাল্টিন্যাশনাল কোম্পানিজ এসব রয়েছে। ইয়াফসিদুনা ফিল আরদ, এরা দেশে দেশে ফাসাদ সৃষ্টি করে। কিভাবে ফাসাদ সৃষ্টি করে? আমরা দেখছি বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজ, এরা বিভিন্ন সরকারের উপদেষ্টা এইসব থাকে। এরা বিভিন্ন, মানে আমেরিকা সহ সারা দুনিয়ায় বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সরকারকে এরা নিয়ন্ত্রণ করে। এরা ইফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। ওয়ালা ইউসলিহুন, এরা পরিশোধিত হয় না, সংস্কার করে না, সংশোধিত হয় না। এগুলো আমরা নাম বললে অনেক নাম বলতে পারবো, যাদের পরিণাম আমরা বলতে পারবো। কিভাবে যে বিপর্যয় সৃষ্টি করে তার একটা দৃষ্টান্ত বলা হচ্ছে। তারা কিভাবে বিপর্যয় সৃষ্টি করে, পরের আয়াতে 49-এ বলা হচ্ছে, ক্বালু তাকাসামু বিল্লাহ, তারা কথা বলে কসম খেয়ে, কসম করে করে কথা বলবে। জনগণকে বিশ্বস্ত হওয়ার জন্য আল্লাহর নামে কসম করবে। লা নুবাইয়াতান্নাহু, তারা আক্রমণ করবে রাত্রিকালে, কারফিউ দিবে, সান্ধ্য আইন দিবে, বলবে ঘর থেকে বের হলে গুলি করা হবে, ঘর থেকে বের হলেই গুলি করা হবে। ওয়া আহলুহু, এই যে তারা এবং তাদের পরিবার, তাদের জ্ঞাতগোষ্ঠী, তারা ভয়াবহ হুমকি দিবেন, সান্ধ্য আইন কায়েম করবে, মানুষকে হত্যা করবে। সুম্মা লা নাকুলান্না লিওয়ালিহি, তারপর তারা তাদের সেই ওলি, তাদের বন্ধু, তাদের দেশ বিদেশে বিভিন্ন মিডিয়া, সেখানে বলবে মা শাহেদনা মাহলেকা আহলিহি, আমরা আছি সাক্ষী, এই যে হত্যাকাণ্ড হয়েছে, এই যে মাহলিক হয়েছে, ধ্বংসযজ্ঞ হয়েছে, এই আহাল পরিবারের আমরাই সাক্ষী। ওয়া ইন্না লা সাদিকুন, এবং আমরাই হলো সত্যবাদী। মাআযাল্লাহ, তারাই রাতের কালে মানুষ হত্যা করেছে, আবার তারাই সাক্ষী, তারাই বিচার করতে চায়, তারাই ধ্বংসযজ্ঞের, আর বলে আমরাই সত্যবাদী। মাআযাল্লাহ, এই যে কীভাবে বিপর্যয় সৃষ্টি করে বিভিন্ন বড় বড় আকাবিররা, এই ধরনের বিপর্যয় সৃষ্টি করে। ওয়া মা মাকারু মাকরান, তারা চক্রান্ত দিয়ে চক্রান্ত করে, আগে চক্রান্তটা সাজিয়ে নেয়, তারপর চক্রান্ত করে। ওয়া মাকার না মাকরান, আর আমরাও চক্রান্ত করলাম চক্রান্ত দিয়ে। বিভিন্ন আকাবিরেরা যে চক্রান্ত করেছে, চক্রান্ত দিয়ে চক্রান্ত,
কাউকে গুলি করেছে, কাউকে জেলে ভরেছে, কাউকে বন্দি করে মিথ্যা কথা বলিয়েছে, যে তারা যা বিশ্বাস করে তাদের উল্টো কথা তাদের মতো করে বলিয়েছে। কিভাবে চক্রান্ত, ও মাকারো মাকরান, চক্রান্ত দিয়ে চক্রান্ত করা, চক্রান্ত ফোন দিয়ে আটে, তারপর ডেকে নিয়ে এসে তাদেরকে মিথ্যা কথা বলিয়ে নেই, ফাসাদ সৃষ্টি করাই। ওয়াহুম লা ইয়াশউরুন। এই যে উপরে যে আল্লাহ, ও মাকার না মাকরান, উপরে যে আল্লাহ একটা চক্রান্ত করতে পারে, এটা তাদের শৌরে বোধে নেই, চেতনায় নেই। আজকের আলোচনা শেষ আয়াত সূরা নামলের 51, ফানজুর কাইফা কানা আকিবাতুল মাকরিহিম। এখন আপনারা দেখুন কিভাবে তাদের পরিণত হয়েছে, তারা যে মক্কর করেছিল, তারা যে চক্রান্ত করেছিল। আমরা দেখতে পাচ্ছি তারা কেউ জাহাজে পালিয়েছে, কেউ নৌকায় পালিয়েছে, কেউ রাস্তায় পালিয়েছে, কেউ বিমানে পালিয়েছে। মানে কতভাবে তাদের পরিণতি হয়েছে। মানুষ খুন করে যারা চক্রান্ত করেছে, মিথ্যা সাজিয়েছে, মিথ্যা বলার চেষ্টা করেছে, ফাসাদ সৃষ্টি করেছে, তাদের আকিবা কিভাবে হয়েছে। ফানজুর, আপনারা দেখেন কাইফা কানা আকিবাতুল মাকরিহিম, তাদের চক্রান্ত কি পরিণতি হয়েছে। ওয়া আন্না দাম্মারনাহুম, আমরা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়া কাওমুহুম আজমাইন, এই সমস্ত যারা চক্রান্ত করেছে তাদের সকলকে একসাথে। আলহামদুলিল্লাহ। তা আমাদের মনে রাখতে হবে আমরা যেন কোনো চক্রান্ত না করি, চক্রান্তের শিকার না হয়, চক্রান্ত সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি না করি। আমরা যেন বড় বড় আকাবির না হয়ে যাই, আকাবেরি না মুজরিমিহা। এই শহরে শহরে নগরে নগরে এই যে অপরাধী আকাবের তৈরি যেন না হই। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে যে চেতনা, আল কোরআনের যে চেতনা, সেই চেতনা নিয়ে কথা বলার চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লাগে তা অবশ্যই লাইক দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।